নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত বছর লোকসভা ভোটের আগে বিচারপতি চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং বিজেপিতে যোগদান করার পরে যেটা দেখা গিয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথায় কথায় শুভেন্দু অধিকারীর প্রশংসা করতেন, শুভেন্দুর মতো নেতা হয় না, এরকম ধরনের কথা বলতেন। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মঞ্চে, বিজেপির মঞ্চে বা তমলুক লোকসভা আসনের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, কর্মসূচিতে শুভেন্দুর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলিকে দেখা যেত। শুভেন্দু অভিজিতের প্রশংসা করতেন এবং তার একটা দুর্নীতি বিরোধী যে ইমেজ, সেই ইমেজের তিনি কথা বারবার বলতেন। তো অনেকে তখন যে বলতেন যে অভিজিতের কি রাজনৈতিক গুরু হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, এবং কিছুটা এমন একটা ব্যাপারটা দেখা যেত যেন অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে প্রবেশ করেছেন এবং শুভেন্দুই তাকে হচ্ছে এই রাজনীতিতে নামিয়ে তাকে হাতে ঘড়ি দিচ্ছেন, এরকম একটা ব্যাপার স্যাপার চলছিল। যদিও অভিজিৎ গাঙ্গুলি, যেটা শোনা গিয়েছিল যে তিনি তমলুক আসনে দাঁড়াবেন, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বোঝাপড়া করেই তবে তিনি চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ইচ্ছে থাকুক বা না থাকুক, অভিজিৎকে গিলতে তিনি বাধ্য হয়েছিলেন, এবং তার যে ভাইয়ের আসন দিব্যেন্দু তার আগে ওই তমলুকেরই লোকসভা সাংসদ ছিলেন, আপনারা জানেন। দিব্যেন্দুকে বসিয়ে দিতে হয়েছিল, তিনি আর টিকিট পাননি তমলুকে বিজেপির হয়ে, যদিও যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু সেই অভিজিৎ গাঙ্গুলি তমলুকে কন্টেস্ট করলেন, শুভেন্দু অধিকারী অভিজিৎকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করলেন, এবং যথারীতি তিনি বললেন যে অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর দায়িত্ব তার। অভিজিৎ সেখান থেকে জিতে সাংসদও হলেন। সাংসদ হওয়ার পরেও কিছুদিন সেই যে সখ্যতা ছিল না বলবো না, বিভিন্ন জায়গায় শুভেন্দু অভিজিৎকে একই সঙ্গে দেখা গিয়েছিল। তারপরে যাই হোক, অভিজিৎ গাঙ্গুলি কিছুটা এখন খবরের বাইরে, তিনি কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে যোগদানও করেন, কিন্তু সেই অভিজিৎ আর শুভেন্দু সেই মাখামাখিটা কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না, আমরা দেখতে পাই না। শুভেন্দুর মতো নন্দীগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে যান, বা তমলুক লোকসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শুভেন্দু বিভিন্ন কর্মসূচিতে যান, কিছু ধর্মীয় কর্মসূচি বা কিছু রাজনৈতিক কর্মসূচি। কিন্তু অভিজিৎ আর শুভেন্দুকে কিন্তু একসাথে বিশেষ এখন দেখা যাচ্ছে না সম্প্রতি। তো যেটা হয়েছে, আমি যেটা বলতে চাইছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে সম্প্রতি হলদিয়ার যে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের একটা সংঘাত বেঁধেছে, সেটা মূলত শ্রমিক সংগঠন নিয়ে। কারণ হচ্ছে কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ, সেই সভাতে গিয়ে তিনি বক্তৃতা করতে গিয়ে তিনি শ্রমিকদের বলেছেন যে এখানে যে বিজেএমসি আছে, মানে ভারতীয় জনতা মজদুর সেল, তারা হচ্ছে শ্রমিকদের প্রতারিত করছেন এবং এই ভারতীয় মজদুর সংঘকে ভাঙার চেষ্টা করছে। আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দেবেন না, এবং আপনারা ভারতীয় মজদুর সংঘ, যেটা বিএমএস, এটাই হচ্ছে বিজেপির আসল সংগঠন, যেটা আরএসএস করে, কিন্তু আসলে বিজেপির তো কোনো যে শ্রমিক সংগঠন নেই। তা তিনি বিএমএস এর সঙ্গে থাকার কথাই বলেছেন, এবং বিজেএমসি, ভারতীয় জনতা মজদুর সেল, সেইখানে যাতে শ্রমিকরা না যান এবং গিয়ে যাতে প্রতারিত না হন, সে বিষয়ে তিনি বলেছেন। বলার পরেই হচ্ছে সেখানে বিজেএমসির যে হলদিয়া এলাকার এখন যে পৃষ্ঠপোষক তাপসী মণ্ডল বা বিধায়ক হলদিয়া, তো সেই বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল পাল্টা আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠক্কর দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে উনি এখানে নতুন এসেছেন, হলদিয়ার বিষয়টা জানেন না। ভারতীয় জনতা মজদুর সেল, তারা শ্রমিক সংগঠন। তিনি বলেছেন যে ভারতীয় মজদুর সংঘ হয়তো কোনো রাজনৈতিক দলের সংগঠন না, এটা স্বাধীন সংগঠন, যে কোনো শ্রমিক যেতে পারে। আবার ভারতীয় জনতা মজদুর সেলে যারা আছেন তারাও হচ্ছে তাদের মতো করেই তারা কথা বলেন, শ্রমিকদের কথা বলেন এবং বিজেপির প্রচার করেন, এইসব ধরনের কথাবার্তা বলেছেন তাপসী মণ্ডল। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যে প্রতারণার কথা বলেছেন, যে ভারতীয় জনতা মজদুর সেল আর আরেকটি সংগঠন আছে, এবং তিনি নাম না করে এটাও বলেছেন যে আমাদের বিজেপিরই কোনো নেতৃত্ব তাদেরকে হচ্ছে মদত করছে, আপনারা দয়া করে ওই সংগঠনে যাবেন না এবং গিয়ে প্রতারিত হবেন না। তাতে গায়ে লেগেছে তাপসীর, এবং তাপসী যথারীতি তার রিয়াকশন দিয়েছেন অভিজিৎকে। তো অনেকেই বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি নিশ্চিতভাবেই জানেন যে তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তাপসী মণ্ডলকে শুভেন্দু অধিকারী দলে যোগদান করিয়েছিলেন 2020 সালের 19শে ডিসেম্বর, যেদিন শুভেন্দু বিজেপিতে যোগদান করেছিলেন, একই দিনে তাপসী মণ্ডল যোগদান করেছেন, তিনি সিপিএম এর বিধায়ক ছিলেন। তো তাপসীর সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতার কথা জানেন। তাপসী মণ্ডলকে শুভেন্দু রীতি ভেঙে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি করার পেছনে তিনি তদবির তদারকি করেছেন বলেও শোনা যায়।
তো সেই রকম বিষয়টা অভিজিৎ গাঙ্গুলি নিশ্চিতভাবেই জানেন এবং জেনেই হচ্ছে তাপসী মণ্ডলকে তিনি ঠক্কর দিয়েছেন। এতে কি আসলে তিনি শুভেন্দু শিবিরকেই আঘাত করার চেষ্টা করলেন, এরকম ধরনের চর্চা শুরু হয়েছে এবং তিনি কি সত্যি সত্যি শুভেন্দু শিবিরের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন, এরকম প্রশ্ন উঠেছে। কারণ এখন কিন্তু আর খুব একটা ঘনিষ্ঠতা শুভেন্দুর সঙ্গে অভিজিতের দেখা যাচ্ছে না এবং অভিজিৎ একটা নিজের সত্তা পালনের চেষ্টা করছে। তিনি তমলুকের সাংসদ, তমলুক সাংসদ এলাকায় কিছু হলে তার যেখানে খবরদারি করার দরকার সেখানে তিনি করবেন, এরকম একটা মনোভাব নিয়ে চলছেন। তো হ্যাঁ, এইরকম পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের মতো জায়গাতে সেখানে হলদিয়ায় শ্রমিক সংগঠন নিয়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিধায়ক তার সঙ্গে সংঘাতে যাচ্ছেন, মানে কার্যত তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতে যাচ্ছেন, এই ধরনের চর্চা হচ্ছে। তাহলে অভিজিৎ গাঙ্গুলি এটা পাচ্ছেন কোথা থেকে, এই খবরদারিটা করার হচ্ছে মদত পাচ্ছেন কোথা থেকে, এইসব নিয়ে প্রশ্ন উঠেছে। তো কেউ কেউ এমনও বলছেন যে আসলে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছিলেন গত বছর লোকসভা ভোটের আগে, অনেকেই তখন আলোচনা করতেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে নিয়োগ দুর্নীতি মামলায় প্রচুর রায় দিয়েছেন, প্রচুর অর্ডার দিয়েছেন, সিবিআই তদন্ত, ইডি তদন্ত হিসাবে অর্ডার দিয়েছেন। এক প্রকার অনেক মিডিয়া তাকে ভগবানে পরিণত করেছিল, মানুষের মধ্যে তার একটা প্রভাব তৈরি হয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দুর্নীতি বিরোধিতার প্রতীক, এরকম একটা বিষয়। তো তখন কেউ কেউ এমনও বলেছেন যে বিজেপি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢোকানো হচ্ছে কি বা দলে নেওয়া হচ্ছে কি 2026-এর মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তৈরি করার জন্য বা মুখ্যমন্ত্রী মুখ খাড়া করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এইসব আলোচনা চর্চাও তখন হয়েছিল। তো যাই হোক, তখন লোকসভা ভোট ছিল, সেক্ষেত্রে সেটা প্রশ্ন আসে না, কারণ সেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে কিনা সেই ভোট ছিল। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনের মধ্যে বোধহয় সেইটা আছে যে তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তিনি বিচারপতি ছিলেন, তার আদেশে বা তার অর্ডারে প্রচুর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই, ইডি, এবং তিনি সত্যি সত্যি অনেকে তাকে ভগবান বানিয়েছিল, অনেক মিডিয়া বিভিন্ন মহল থেকে। তো এখনো বোধহয় সেইটা বোধহয় তার মাথায় ঘুরছে, কারণ অনেকে শুভেন্দু অধিকারীরও নিশ্চিতভাবেই হচ্ছে একটা স্বপ্ন বা যাই বলুন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া। কারণ বিজেপি অনেক সময় কোনো রাজ্যে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী ফেসটা ডিক্লেয়ার করে না, কে মুখ্যমন্ত্রী হবে পরবর্তীকালে বিজেপি ক্ষমতা আসছে সেটা বলে না। বিজেপি বলে যে আমরা জিতলে আমরা ঠিক করে নেব, সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন যে কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু দুজনের মধ্যেই বোধহয় সেইটা চাউর হয়ে আছে, মাথার মধ্যে আছে যে তারাই বোধহয় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে যে আমি বিরোধী দল নেতা, আমাকেই হয়তো মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে খাড়া করবে বা সামনে প্রজেক্ট করা হবে। অভিজিৎ গাঙ্গুলি হয়তো ভাবছেন যে আমাকে যখন দলে নেওয়া হয়েছে তার নিশ্চয়ই পার্টির একটা চিন্তা ভাবনা আছে, আমার স্বচ্ছ ভাবমূর্তি, আমার হচ্ছে দুর্নীতি বিরোধী একটা ইমেজ, সেইটাকে কাজে লাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোধহয় আমাকেই মুখ করা হবে। তো সেই কারণে কি ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আস্তে আস্তে নিজের ব্যাপারে কি সচেতন হচ্ছেন যে তিনিও একটা কেউ কেটা শুভেন্দুর অধীনে তিনি কি থাকতে চান না। শুভেন্দু অনেকে যেটা বলেছেন যে শুভেন্দু তার হচ্ছে রাজনৈতিক গুরু, সেরকম রাজনৈতিক গুরুর কি শিষ্য হয়ে থাকতে চান না? তিনিও একটা আইডেন্টিটি, তিনিও একজন সাংসদ, তিনিও এখন বিজেপি নেতা এবং হচ্ছে তিনি স্বচ্ছ ভাব ইমেজের, তিনি দুর্নীতি বিরোধী তার প্রতীক। তো এইসব ভেবে তার মুখটাও কি বিজেপি নেতৃত্ব মনে করতে পারেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে? এইরকম ভাবনা হয়তো আমি বলছি, হয়তো আসতেও পারে তার মধ্যে। সেই কারণে কি শুভেন্দুর সঙ্গে এই শুভেন্দু শিবিরের সঙ্গে তিনি সংঘাতে যাচ্ছেন, মানে আর কি তার শুভেন্দু অধিকারীকে প্রয়োজন নেই? এইসব চর্চাও হচ্ছে। কারণ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কি করতে পারে না করতে পারে, অনেকেই তার হচ্ছে পদক্ষেপগুলো বুঝতে পারেন না। কারণ বিচারপতি হিসাবে তিনি যখন একের পর এক অর্ডার দিয়েছেন, সরকার বিরোধী অর্ডার দিয়েছেন বা সরকার বিরুদ্ধে গেছে যেসব অর্ডার, তখন অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কি রাজনীতিতে যাবেন নাকি। তৃণমূলের অনেকে প্রশ্ন তুলেছেন, কুণাল ঘোষ বারে বারে বলেছেন যে উনি যে সব করছেন তাতে বোধহয় তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, এইসব নিয়ে কটাক্ষ করেছিলেন। তো এবার মনের মধ্যে কি সত্যি সত্যি কোনো বাসনা বা স্বপ্ন তার রয়েছে? সেই কারণে কি তিনি শুভেন্দুর সঙ্গে সংঘাতে যাচ্ছেন? শুভেন্দুর মনে নিশ্চিত থাকতে পারে সেরকম ধরনের বাসনা, কারণ তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন, তিনি পরিষদীয় রাজনীতি অনেকদিন করছেন। তো এখন দেখা যাক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য শুভেন্দু শিবিরের সঙ্গে আরো সংঘাতে জড়িয়ে পড়েন কিনা। কারণ তিনিও হয়তো নিজেকে একটা কেউ কেটা হয়তো ভাবছেন, আমি ভাবছেনই বলছি। দেখা যাক এরপরে ভবিষ্যতে কোন দিকে যায় শুভেন্দুর সঙ্গে অভিজিতের এই সম্পর্ক। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।